নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত করে সেখানে ভাষণ দিচ্ছেন। ভাষণ শেষে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, যদি আপনি আমার প্রশ্নের সেই উত্তর দিতে পারেন তবেই বুঝবো যে আপনি সত্যিকার অর্থে নবী, এবং আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। প্রশ্নগুলো ছিল, নাম্বার এক নম্বর প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম নিদর্শন কি হবে। নাম্বার দুই নম্বর প্রশ্ন ছিল জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি দিয়ে মেহমানদারি করাবেন। নাম্বার তিন নম্বর প্রশ্ন ছিল সন্তান জন্মগ্রহণ করলে কখনো মায়ের সূরত অথবা মায়ের চেহারা নেয়, কখনো বাবার চেহারা নেয়, অর্থাৎ সন্তান দেখতে কখনো বাবার মতো কখনো মায়ের মতো হয়, কেন হয়? এই তিনটা প্রশ্ন নবীজিকে করলেন। নবী, যদি আপনি সত্যিকার অর্থে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে আপনার কাছে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। কারণ বলেন তো, নবী কি গায়েব জানতো? জানতো না। কিন্তু নবীজিকে জানিয়ে দিতেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, চুপ আছেন কেন, কারণ কি? নবীজি উত্তর দিলেন, শুনো, যে তিনটা প্রশ্ন আমাকে করা হয়েছে, আমি মুহাম্মদ আমার এই প্রশ্নের উত্তর জানা নাই, কিন্তু আমাকে যখন প্রশ্ন করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার কানে কানে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনটা প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকলেন। প্রথম প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম নিদর্শন কি হবে। নবীজি উত্তর দিলেন, কিয়ামতের প্রথম নিদর্শন হবে পূর্ব দিক থেকে অগ্নিকাণ্ড ঘটবে, এবং সেই অগ্নিকাণ্ড মানুষকে পূর্ব দিক থেকে হাঁকিয়ে হাঁকিয়ে অর্থাৎ তাড়িয়ে তাড়িয়ে পশ্চিম দিকে দৌড়াতে থাকবে। প্রথম নিদর্শন। নাম্বার দুই নম্বর প্রশ্ন ছিল জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি দিয়ে মেহমানদারি করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবিদুল হুত, মাছের কলিজা দিয়ে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাছের মধ্যে এমন একটা অংশ, এমন একটা বিশেষ অংশ আছে, কলিজা আছে, যেটা ভুনা করলে বড় সুস্বাদু, খেতে বড় মজাদার, চমৎকার। আল্লাহ তাআলা জান্নাতে সর্বপ্রথম কাবিদুল হুত, মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। 3 নম্বর প্রশ্ন ছিল, নবী, সন্তান জন্মগ্রহণ করলে কখনো মায়ের চেহারা নেয়, কখনো বাবার চেহারা নেয়, অর্থাৎ দেখতে কখনো মায়ের মতো কখনো বাবার মতো, এর কারণটা কি? নবীজি উত্তর দিলে, শুনো, সন্তান জন্মগ্রহণ করলে কখনো মায়ের মতো হয়, কখনো বাবার মতো হয়। এর কারণ হলো স্বামী এবং স্ত্রী যখন মিলন হয়, তাদের মিলনের সময় যে বীজ অর্থাৎ বীর্যপাতের যে ঘটনা সম্পাদন করে, দুইজনের বীজ যখন একত্রিত হয়, এই বীজ যখন পরস্পর লড়াই হয়, যুদ্ধ হয়, প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার মধ্যে যদি স্বামীর বীজটা আগে প্রাধান্য পায়, সন্তান দেখতে স্বামীর মতো হয়। এই প্রতিযোগিতার ক্ষেত্রে যদি স্ত্রীর বীজটা আগে প্রাধান্য পায়, অর্থাৎ বিজয় লাভ করে, সন্তান দেখতে স্ত্রীর মতো হয়। নবীজি জানিয়ে দিলেন, স্বামী স্ত্রী উভয়ের বীজ যখন প্রতিযোগিতা করে, যদি স্বামীর বীজ প্রাধান্য পায়, সন্তান দেখতে স্বামীর মতো অর্থাৎ বাবার মতো হয়। যদি স্ত্রীর বীজ প্রাধান্য পায়, সন্তান দেখতে স্ত্রীর মতো অর্থাৎ মায়ের চেহারা নেয়। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একের পর এক তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন।